আচ্ছা, করোনা আতঙ্কের পর সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে এসআইয়ের আতঙ্ক, এবং চারিদিকে শুধু এসআই এসআই এসআই। এবং সেক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম পড়বেন। ইতিমধ্যে আপনারা জানবেন যে অনেকজন মানুষ আত্মহত্যা করছে, খবর শুনতেই পারবেন আপনারা। এবং সেক্ষেত্রে অনেক মানুষ সঠিক ইনফরমেশন জানে না, ঠিক আছে, তাদেরকে আদৌ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বা তারা ভয়ভীতি করছে। তা আজকে আমি দেখাবো এসআইয়ের সম্পর্কের তথ্য, ঠিক আছে, আপনি কিভাবে ফর্ম ফিল আপ করবেন, বিএলও আপনার বাড়িতে আসলে কি করবেন, 2002 সালে যদি লিস্টের নাম নেই বা থাকলে কি করবেন, যদি থাকে তাহলে কি করবেন, টোটাল ব্যাপারটা কিন্তু আমি এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আশা করছি এই ভিডিও দেখার পরে আপনাকে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই করবেন। তা যেটা বলছিলাম, তা এসআই নিয়ে কোনো চিন্তা নেই, এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো টোটাল ব্যাপারটা, তার সঙ্গে থাকুন। আচ্ছা, বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন সেম এরকম, যেমন ফর্মটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেম এরকম ফর্ম কিন্তু আপনাকে দিয়ে দেবে। এবং আপনার কাজটা কী হবে, ফর্মটা কিন্তু দুটো আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে, মানে জেরক্স করা দুটো থাকবে, একটা আপনার কাছে থাকবে আর একটা বিএলও নিয়ে যাবে। তা প্রথম কথা হচ্ছে, আপনি যখন ফর্মটা পাবেন দুটো ফর্মই কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। তা দুটো ফর্ম সেম টু সেম থাকবে। প্রথমে দেখতে পাচ্ছেন এইখানে যেখানে আছে যে ভোটার নাম এপিক নম্বর, ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে, দেখলে হয়তো বুঝতে পারবেন। এখানে যে লেখা হয়েছে যে ভোটার কার্ড এপিক নম্বর, এই জায়গাটায় কিন্তু আপনার কাজ হবে। এখানে কিন্তু অটোমেটিক প্রিন্ট করা থাকবে, এখানে লিখে দিয়েছি আমি, কারণ হচ্ছে এখানে কিন্তু সমস্ত কিছু করতে থাকবে। অর্থাৎ এই ঘরটা, আপনার এই ঘরটা বা কিউআর কোড ঘরটা, তারপরে এই ঘরটা কিছুই করার দরকার নেই। শুধুমাত্র আপনার কাজ হবে যে রিসেন্ট যেটা পাসপোর্ট ছবি, অর্থাৎ আপনার একটা পাসপোর্ট ছবি লাগাতে হবে, সেটা যেন রিসেন্ট হওয়া চাই, ঠিক আছে, যে আগেকার পুরনো ফটো দিলে কিন্তু হবে না। আপনাকে মাথায় রাখতে হবে যে নতুন একটা পাসপোর্ট ছবি তুলে নিয়ে এখানে কিন্তু একটা আঠাতে লাগিয়ে দেবেন। আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের ফটো কিন্তু আপনাকে থাকবে, মানে আপনার যদি যার নামে ভোটার কার্ড তার ছবি এখানে থাকবে, কিউআর কোডটা থাকবে যেটা বিএলওর ভেরিফিকেশনের সুবিধা হবে, আর এগুলো লেখা থাকবে। আর কথায় এইগুলো কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র লাস্টে এই ঘরটায় কিন্তু আপনার কাজ হবে শুধুমাত্র আপনার একটা পাসপোর্ট ছবি লাগানো। তারপরের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ এখানে কিন্তু আপনার নিজের যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন, এবং সেটা দেখে নেবেন যেটা আধার কার্ডে যেটা আছে সেটা লিখে দেবেন। হ্যাঁ, তাহলে সুবিধা হয়, যেটা আধার কার্ডের ডেট, মাস, বয়স যেটা লেখা থাকে সেটা সঠিক লিখে দেবেন। এবং তারপরে ঘরে দেখতে পাচ্ছেন নিজের আধার নম্বর, এইখানে কিন্তু আপনার যে আধার কার্ড নম্বর রয়েছে সে আধার নম্বর লিখে দেবেন। এবং তারপরে রয়েছে মোবাইল নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকের করতে হবে যাদের ভোটার ছবি রয়েছে, ভোটার কার্ড রয়েছে, ঠিক আছে, সবার মাস্ট এটা করতে হবে। এবং যদি দেখা যাচ্ছে আপনার 2002 লিস্টের নাম নেই বাবা মার, সেক্ষেত্রে আলাদা প্রসেস, সেটা আমি বলে দিচ্ছি। এই প্রসেসটা হচ্ছে, যদি আপনার 2002 লিস্টে নাম না থাকে, সেহেতু বাবার নাম হয়েছে, সেক্ষেত্রে আপনি এই প্রসেসে করতে পারেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি দিয়ে দেবো। তো এখানে মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন, আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এবং এখানে কিন্তু আপনার যে বাবার নাম রয়েছে, ঠিক আছে, মানে আপনি ফিল আপ করছেন তাহলে আপনার বাবার নাম এবং বাবার ভোটার কার্ডের নম্বর এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মায়ের নাম রয়েছে, আপনার মায়ের নাম এখানে লিখে দেবেন। তারপরে হচ্ছে মায়ের ভোটার কার্ড নাম্বার এখানে লিখে দেবেন। তারপর যদি আপনার স্বামী বা স্ত্রী থাকে, যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম, এবং যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এখানে লিখে দেবেন। একইভাবে সেটা যদি স্বামী হন তাহলে স্ত্রীর ভোটার কার্ড নম্বর, এবং স্ত্রী হলে স্বামীর ভোটার কার্ড নম্বর এখানে লিখে দেবেন। আশা করছি এটা বুঝতে পারছেন। এই ঘরগুলো পরপর লিখে দেবেন, ঠিক আছে, পুরো বাংলায় লেখা রয়েছে, সমস্যা আশা করছি হবে না। ওকে, তারপরে যেটা মেন প্রশ্ন হচ্ছে যে 2002 সালে লিস্টে যাদের নাম আছে, অর্থাৎ আপনার যেহেতু নাম নেই, আপনার বাবার নাম আছে, ঠিক আছে, এই ঘরটা শুধুমাত্র তারাই পূরণ করবে যাদের 2002 লিস্টের নাম আছে। তো এখানে যদি 2002 যদি আপনার বাবার নাম থেকে থাকে বা যখন দাদুর থেকে থাকে বা যার থেকে থাকুক, সেই কিন্তু তার নিজের নামটা এখানে লিখে দেবে, ঠিক আছে। উপরে ঘরটা পূরণ করতে হবে তাকে, এবং তার নিজেও কিন্তু ঘরটা পূরণ করতে হবে। দেখতে পাচ্ছেন যে যার 2020 লিস্ট নাম আছে, লিস্টে চেক করে নেবেন। লিস্টটা যে কোনো আপনার এলাকার জেরক্স দোকানে পেয়ে যাবেন, সেইখান থেকে লিস্টে নামটা বের করে নিয়ে দেখে নেবেন নাম আছে কিনা। যদি নাম থাকে তবে এখানে নিজের নাম লিখে দেবেন। দেখা যাচ্ছে আপনার বাবার নাম আছে, বাবার নাম লিখে দেবেন, এবং তার ভোটার কার্ড অবশ্যই থাকবে, নাম থাকলে ভোটার কার্ড নাম্বার থাকবে, ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন। এবং রিলেশন নেম, ঠিক আছে, বা আপনি যদি করেন তাহলে তার বাবা মায়ের নাম এবং তার সঙ্গে কি সম্পর্ক সেটা পিতা পুত্র লিখে দেবেন, এবং তার জেলার নাম, রাজ্যের নাম, এবং এখানে দেখতে পাচ্ছেন বিধানসভার নাম, এগুলো লিখবেন। আর এখানে দেখুন স্পষ্ট করে লেখা রয়েছে 2002 সালের লিস্টে যাদের নাম নেই এবং তার পরিবারে কারোর নাম থাকলে, উদাহরণসহ বাবার নাম থাকলে সেটা লিখতে হবে, ঠিক আছে। দেখা যাচ্ছে লিস্টে নাম নেই এমন কেউ আছে, দেখা যাচ্ছে আপনার বাবার 2002 সালে লিস্টে নাম নেই কিন্তু তার বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে তারা লিখবে।
ঠিক আছে, বুঝতে পেরেছেন? দেখা যাচ্ছে 2002 লিস্টে আপনার বাবার নাম নেই, দাদুর নাম রয়েছে, তা আপনার বাবা তার দাদুর নাম লিখবে। এক্ষেত্রে একই সহজভাবে একইভাবে তার বাবার নাম, এখানে বাবার ভোটার কার্ড নাম্বার, বাবার নাম, সম্পর্ক, জেলার নাম, রাজ্যের নাম, ঠিক আছে, একইভাবে পারবেন। এবং এসি নম্বর রয়েছে, মানে বিধানসভার নাম, আপনি কোন বিধানসভা দেন সেই বিধানসভার নাম লিখে দেবেন। তারপরে রয়েছে দেখুন বুথ নম্বর। বুথ নম্বরটা কিন্তু আপনি ওই যে ভোটার লিস্ট ডাউনলোড করেছেন সেখানে বুথ নম্বর লেখা থাকবে, সিরিয়াল নম্বর আপনার ভোটার কার্ড থেকে থাকবে, বিধানসভার নাম থাকবে, একইভাবে পার্ট নাম্বার, বুথ নাম্বার, এগুলো কিন্তু ভোটার কার্ড বা ভোটার লিস্ট থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন। এইগুলো যখন করা হয়ে যাবে, করার পরে নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আপনাকে একটা সই করতে হবে, ঠিক আছে। এখানে আপনি নিজের সই করবেন, কারোর সই দেবেন না, এখানে একটা সই করে, ঠিক আছে, করবেন। আর নিচে দেখতে পাচ্ছেন বিএলও সই করবে, এটুকু হচ্ছে কাজ, ঠিক আছে। তাই মানুষ এটা নিয়ে অনেক কনফিউশন রয়েছে। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আপনি জানাবেন কমেন্ট করে, এবং আপনার প্রশ্নের উত্তর অর্থাৎ কমেন্টের উত্তর আমি সরাসরি দিয়ে দেবো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, ঠিক আছে। এই ব্যাপারটা আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটাকে আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।